ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে একটা নতুন আমরা ভিডিও করছি যেখানে ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু এমসিকিউ নিয়ে আমরা একটা সেশন করছি। ওয়েস্ট বেঙ্গলের এমসিকিউ নিয়ে সেশন করাটা খুবই প্রাসঙ্গিক এবং ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমাদের যেগুলো ইনফরমেশন আমরা অথেন্টিক ইনফরমেশন সেগুলো নিয়ে এই ভিডিওটা করছি। রাইট, কোশ্চেন ওয়াইজ স্টার্ট করছি। প্রথম হচ্ছে কি, বিহারিনাথিল ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আর নন্দনবাজার। তো বিহারিনাথিল হচ্ছে বাঁকুড়াতে। নেক্সট হচ্ছে কি, এখানে হাইলাইট করা আছে জোর বাংলা টেম্পল কোথায় রয়েছে? জোর বাংলা টেম্পল বিষ্ণুপুরে রয়েছে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে কার্জন গেট কোথায় রয়েছে? কার্জন গেট রয়েছে আমাদের বর্ধমানে। রাইট, কার্জন গেট এটা কিন্তু বর্ধমানে অবস্থিত রয়েছে। এবার নেক্সট হচ্ছে কি, বানেশ্বর শিবা টেম্পল, ওয়্যার ইজ ফেমাস বানেশ্বর শিবা টেম্পল সিচুয়েটেড? বানেশ্বর শিবা টেম্পলটা কোথায় সিচুয়েটেড রয়েছে? বানেশ্বর শিবা টেম্পল আমাদের সিচুয়েটেড রয়েছে কুচবিহারে। বানেশ্বর শিবা টেম্পল আমাদের সিচুয়েটেড কিন্তু কুচবিহারে। এবার হচ্ছে কি গৌড়া, এটা আমরা জানি আদার নেম অফ গৌড়। গৌড় কোথাকে কোন জায়গাকে গৌড় বলা হয়? এটাকে বলা হয় আদার নেম অফ গৌড় হচ্ছে কি লখনৌটি। রাইট, লখনৌটি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আবার নেক্সট কোশ্চেনে 6 নম্বর কোশ্চেনে যে হোয়াট ইজ আদার নেম অফ গৌড় সিটি? গৌড় সিটিকে আর অন্য কি নামে জানা যায়? এখানে কিন্তু অপশনটা হয়ে যাবে ডি, বোথ এ এন্ড বি। বোথ এ এন্ড বি ইজ দ্য রাইট অপশন। রাইট, বোথ এ এন্ড বি। গৌড় সিটি হচ্ছে গিয়ে বোথ লখনৌটি এবং আমাদের গৌড়, এই দুটোকেই আমরা কিন্তু গৌড়া বা লখনৌটিকে আমরা গৌড় সিটি বলে থাকি। 7 নম্বর হচ্ছে কি কদম রসুল মস্ক কোথায় লোকেটেড? কদম রসুল মস্ক কিন্তু গৌড়ে লোকেটেড। কদম রসুল মস্ক লোকেটেড ইন গৌড়। তারপর হচ্ছে কি হাঙ্গেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া কোথায় লোকেটেড? হাঙ্গেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া ইজ ইন, এটা কিন্তু লোকেটেড হচ্ছে কি হুগলিতে। হাঙ্গেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া লোকেটেড ইন হুগলি। এবার 9 নম্বর অ্যান্সার, কলকাতা ইজ অলসো নোন অ্যাজ সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস। হচ্ছে কি বোথ এ এন্ড বি। রাইট, বোথ কলকাতাকে কিন্তু দুটো নামেই বলা হচ্ছে, সিটি অফ জয় এন্ড সিটি অফ প্যালেসেস। রাইট, এবার হচ্ছে কি 10 নম্বর হচ্ছে কি হোয়ার ওয়াজ ফোর্ট উইলিয়াম বিল্ড? ফোর্ট উইলিয়াম কোন সালে স্থাপিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম স্থাপিত হয়েছিল হচ্ছে কি 1696। 1696 দ্য রাইট আনসার। এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন সময় বানানো হয়েছিল? রাইট, ভিক্টোরিয়া মেমোরিয়াল was built between কোন টাইমে? এখানে হয়ে যাচ্ছে বি, 1906 থেকে 1921। 1906 থেকে 1921 হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপিত হয়েছিল। হাওড়া ব্রিজ কোন সময় বানানো হয়েছিল? হাওড়া ব্রিজ হচ্ছে গিয়ে এখানে হাওড়া ব্রিজের সময়টা হচ্ছে গিয়ে 1943। রাইট, 1943। হাওড়া ব্রিজ হচ্ছে 1943। এবার হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অ্যানসেস্টর অফ ট্যাগর কোথায় লোকেটেড? এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কোথায় লোকেটেড আছে? এটা হচ্ছে গিয়ে নর্থ কলকাতা, নর্থ কলকাতা। আচ্ছা, সিরাজদৌল্লার ক্যাপিটাল কোনটা ছিল? সিরাজদৌল্লার ক্যাপিটাল কোনটা ছিল? এটা হচ্ছে এ মুর্শিদাবাদ। সিরাজদৌল্লার ক্যাপিটাল হচ্ছে এ মুর্শিদাবাদ। হাজারদুয়ারি প্যালেস কোথায় লোকেটেড? হাজারদুয়ারি প্যালেস লোকেটেড হচ্ছে কি মুর্শিদাবাদ। হাজারদুয়ারি প্যালেস লোকেটেড ইন মুর্শিদাবাদ। আচ্ছা, রবীন্দ্রনাথ ফাউন্ডেড পাঠভবন। রবীন্দ্রনাথ পাঠভবন কোথায় ফাউন্ড করেছিলেন? শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ফাউন্ডেড পাঠভবন শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতনটা কোন ডিস্ট্রিক্টে? রাইট, শান্তিনিকেতন ডিস্ট্রিক্ট হচ্ছে কি বীরভূম ডিস্ট্রিক্ট। শান্তিনিকেতন ইজ ইন বীরভূম ডিস্ট্রিক্ট। এবার হচ্ছে কি ফাউন্ডার অফ আদ্যাপীঠ এন্ড ওয়েন ওয়াজ ইট এস্টাবলিশড? ফাউন্ডার অফ আদ্যাপীঠ কে হচ্ছেন এবং কোন সময় কোন সালে এটাকে এস্টাবলিশ হয়েছিল? এটা হচ্ছে গিয়ে শ্রী আনন্দ ঠাকুর, 1915। আনন্দ ঠাকুর হচ্ছে ফাউন্ডার অফ আদ্যাপীঠ এবং এস্টাবলিশ 1915। আচ্ছা, হোয়াট ইজ দ্য বার্থ প্লেস অফ মা শারদা? মা শারদা মায়ের জন্মস্থান কোথায়? এখানে অপশন হচ্ছে গিয়ে জয়রামবাটি। জয়রামবাটি ইজ দ্য কারেক্ট আনসার। 19 নম্বর হচ্ছে তারকেশ্বর টেম্পল কোথায় লোকেটেড? তারকেশ্বর টেম্পল কোথায় সিচুয়েটেড? হুগলি, কলকাতা, বর্ধমান, নান অফ দ্য
এখানে হচ্ছে কি হুগলি, তারকেশ্বর টেম্পল হচ্ছে কি হুগলিতে। দক্ষিণেশ্বর টেম্পল কবে কোন সময় এস্টাবলিশ হয়েছিল, কোন সময় স্থাপিত হয়েছিল? 1855। 1855-তে দক্ষিণেশ্বর টেম্পল স্থাপনা হয়েছিল। এরপর প্রশ্ন চলে আসছি, নেক্সট কোশ্চেন। আচ্ছা, which is one of the 51 শক্তিপীঠ in কলকাতা? আমরা জানি যে 51 শক্তিপীঠ রয়েছে, যেখানে সতী মহাসতীর তার বিভিন্ন অঙ্গ ওইখানে করেছিল যখন ওই শক্তিপীঠ গুলো স্থাপনা এইভাবে। তো এর মধ্যে কোনটা 51টা শক্তিপীঠের মধ্যে কোনটা কলকাতায় রয়েছে? 21 নম্বর, এখানে হচ্ছে সি কারেক্ট অপশন কালীঘাট। আমরা জানি যে কালীঘাট টেম্পল শক্তিপীঠ। এবার 22 নম্বর হচ্ছে গিয়ে কলকাতার জৈন টেম্পল ওয়াজ বিল্ট ইন 1867 বাই, কলকাতার যে জৈন টেম্পল 1867-তে কে তৈরি করেছিলেন? সেটা হয়ে যাচ্ছে গিয়ে রাই বদ্রীদাস বাহাদুর মুকিম। রাই বদ্রীদাস বাহাদুর মুকিম 1867-এ কলকাতার জৈন টেম্পল স্থাপনা করেছিলেন। এবার হচ্ছে গিয়ে 23 নম্বর, ডেইটি অফ শ্বেতাম্বর জৈন টেম্পল অফ কলকাতা। এই যে শ্বেতাম্বর জৈন টেম্পলে যে মূর্তিটা হচ্ছে সেটা কার মূর্তি হচ্ছে? সেখানে অপশন হয়ে যাচ্ছে লর্ড শীতলনাথজি। লর্ড শীতলনাথজি, ঠিক আছে। এখানে আমরা জানি যে অনেক তীর্থঙ্কর আছেন জৈনে, 24 জন তীর্থঙ্কর রয়েছে, সেই জায়গাতে এটা কিন্তু লর্ড শীতলনাথজি হচ্ছে গিয়ে যেটা আমাদের জৈন টেম্পল অফ কলকাতা যেটা রয়েছে। 24 নম্বর হচ্ছে নেম দ্য ওয়ান অফ দ্য 51 শক্তিপীঠ লোকেটেড ইন বীরভূম ডিস্ট্রিক্ট। এই যে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কোন শক্তিপীঠটা লোকেটেড রয়েছে? সেক্ষেত্রে 24 নম্বরে এ হচ্ছে অ্যান্সার কঙ্কলিতলা টেম্পল। কঙ্কলিতলা টেম্পল কিন্তু এটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা, যেটা আমাদের বীরভূম জেলায় রয়েছে, এবং এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির, ঠিক আছে। এবার পরের প্রশ্ন হয়ে যাচ্ছে গিয়ে সর্বমঙ্গলা টেম্পল অফ বর্ধমান ওয়াজ বিল্ট বাই রাজা। সর্বমঙ্গলা টেম্পল কে করেছেন? ইনি হচ্ছেন কীর্তিচন্দ ইনি করেছেন, রাইট। এবার হচ্ছে কি পরের প্রশ্ন, স্টোন টেম্পল অফ পকবিরা ওয়াজ ফাউন্ডেড। স্টোন টেম্পল অফ পকবিরা কোন জায়গাতে পাওয়া গেছে? এটা হচ্ছে কি পুরুলিয়া ডিস্ট্রিক্ট। স্টোন টেম্পল অফ পকবিরা পাওয়া গেছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। এবার হচ্ছে কি নেক্সট প্রশ্ন, হু বিল্ড দ্য ফেমাস আদিনা মস্ক ইন বেঙ্গল? এই যে ফেমাস আদিনা মস্ক বেঙ্গলে কে তৈরি করেছে? এটা হচ্ছে গিয়ে সিকান্দার শাহ। এটা কিন্তু WBCS 2008-এর প্রশ্ন হচ্ছে। এটা ফেমাস আদিনা মস্ক বেঙ্গলে তৈরি করেছেন সিকান্দার শাহ। এবার হচ্ছে কি গান্ধী স্মারক সংগ্রহালয় ইজ ফেমাস ফর। গান্ধী স্মারক সংগ্রহালয় এটা ফেমাস হচ্ছে এইখানে ডি অল অফ দ্য অ্যাবভ, রাইট, অল অফ দ্য অ্যাবভ সবগুলোর জন্য, মানে ফটোগ্রাফস পোর্ট্রেইং গান্ধীজি's লাইফ, লেটার্স অফ গান্ধীজি, গুড লাইব্রেরি অফ গান্ধী অ্যান্ড লিটারেচার, সবকিছুর জন্য হচ্ছে। এবার 29 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে ঋষি বঙ্কিম লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম ইজ সিচুয়েটেড ইন। এটা WBSSC প্রশ্ন 2013 সালে। ঋষি বঙ্কিম লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম এটা কোথায় লোকেটেড সিচুয়েটেড হচ্ছে? এটা হচ্ছে গিয়ে সি অপশন, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ দ্য অথর। 29 নম্বর অ্যানসেস্ট্রাল হাউস অফ দ্য অথর এখানে হচ্ছে গিয়ে ঋষি বঙ্কিম লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে সিচুয়েটেড হচ্ছে। পরের প্রশ্ন আছে, সেন্ট্রাল ন্যাশনাল হেরাব্রিয়াম ওয়াজ এস্টাবলিশড ইন 1795 বাই। 30 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ন্যাশনাল হেরাব্রিয়াম ওয়াজ এস্টাবলিশড ইন 1795 বাই উইলিয়াম রক্সবো। উইলিয়াম রক্সবো হচ্ছে কি কারেক্ট আনসার। এইভাবে অনেকগুলো প্রশ্ন আমরা করছি, আর ওই যে বাকি প্রশ্নগুলো আমরা করে নিচ্ছি পরপর। এবার 31 নম্বর প্রশ্ন হচ্ছে কি কলা ভবন ওয়াজ এস্টাবলিশড ইন 1919। কলা ভবন এস্টাবলিশ হয়ে 1919-এ কে করেছেন? রবীন্দ্রনাথ টেগোর। কলা ভবন করেছেন রবীন্দ্রনাথ টেগোর। এর 32 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে টেগোর মেমোরিয়াল মিউজিয়াম ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট লোকেটেড অ্যাট। এই টেগোর মেমোরিয়াল মিউজিয়াম দার্জিলিং এ এটা লোকেটেড হচ্ছে গিয়ে কালিম্পং। অ্যান্সার ইজ কালিম্পং ইজ দ্য রাইট আনসার। এবার হচ্ছে 33 নম্বর, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল একাডেমি অফ ফাইন আর্টস এস্টাবলিশ ইন দ্য ইয়ার। এটা এস্টাবলিশ হচ্ছে কোন সালে? এটা এস্টাবলিশ হচ্ছে কি 1784 সালে। এবার হচ্ছে কি 34 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিউজিয়াম ওয়াজ ফাউন্ডেড বাই দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন। এটা হচ্ছে কি ইন্ডিয়ান মিউজিয়াম ওয়াজ ফাউন্ডেড বাই দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1814-তে। 1814
is the right answer. The 35 number, Marble Palace was built in 1835 by. Marble Palace was built in 1835 by Raja Rajendra Mollik. Marble Palace was built in 1835 by Raja Rajendra Mollik. The 36 number question, বঙ্গীয় সাহিত্য পরিষদ চিত্রশালা was established in the year. এটা হচ্ছে কি 1910। বঙ্গীয় সাহিত্য পরিষদ চিত্রশালা এস্টাবলিশ হচ্ছে কোন সালে? 1910-এ। তো 37 নম্বর প্রশ্ন, একাডেমি অফ ফাইন আর্টস ওয়াজ এস্টাবলিশড বাই লেডি রানু মুখার্জি ইন। 37 নম্বর প্রশ্ন হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস ওয়াজ এস্টাবলিশড বাই লেডি রানু মুখার্জি ইন 1933। 1933 সালে একাডেমি অফ ফাইন আর্টস এস্টাবলিশ করেছিলেন লেডি রানু মুখার্জি, রাইট। 38 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ভারতী মিউজিয়াম। রবীন্দ্র ভারতী মিউজিয়াম ইজ লোকেটেড ইন, কোথায় লোকেটেড হচ্ছে রবীন্দ্র ভারতী মিউজিয়াম? এটা হচ্ছে অ্যানসেস্ট্রাল হাউস অফ রবীন্দ্রনাথ টেগোর। 39 নম্বর প্রশ্ন, নেতাজি মিউজিয়াম ইজ ওন্ড এন্ড ম্যানেজড বাই। নেতাজি মিউজিয়াম ওন এন্ড ম্যানেজ করছে কে? না, নেতাজি রিসার্চ ব্যুরো। নেতাজি রিসার্চ ব্যুরো। এবার হচ্ছে গিয়ে 40 নম্বর প্রশ্ন, নেম দ্য ফোক আর্টস এন্ড ক্রাফট মিউজিয়াম লোকেটেড ইন কলকাতা। এই যেগুলো ফোক আর্ট হয় এবং হস্তশিল্প এবং এই আর্ট রিলেটেড যেটা আমাদের ফোক আর্টস বলা হয়, সেই ফোক আর্টস এন্ড ক্রাফট মিউজিয়াম লোকেটেড ইন কলকাতা কোথায়? এটা হচ্ছে গিয়ে 40 নম্বর হচ্ছে সি, গুরুসদয় মিউজিয়াম। গুরুসদয় মিউজিয়াম হচ্ছে কারেক্ট আনসার। এরপরে প্রশ্ন হচ্ছে গিয়ে 41 নম্বর হচ্ছে, হুইচ হিল স্টেশন ইজ নোন অ্যাজ দ্য রেস্টিং প্লেস অফ লর্ড রামায়ণ সীতা ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে হচ্ছে কি অ্যান্সার হচ্ছে গিয়ে 41 নম্বরটা হচ্ছে গিয়ে এ ইজ দ্য কারেক্ট আনসার, অযোধ্যা হিলস। Which hill is famous as an archaeological and fossil site? Archaeological and fossil site হিসেবে কোনটা ফেমাস হচ্ছে? অযোধ্যা হিলস, মাকলু রেঞ্জ, শুশুনিয়া হিলস, নান অফ দিস। তো এই কোশ্চেনটা একটু ডাউটফুল আছে, এটাকে এখন এই মুহূর্তে নান অফ দিসই করে যাচ্ছি, কারণ এটা একটুখানি আমার ডাউটের মধ্যে রয়েছে। এটাকে একটুখানি যারা দেখছো ভিডিওটা একটু কনফার্ম করে নিও, আমি এটা খুব একটা মানে জোর দিয়ে এই কোশ্চেন অ্যান্সারটা এখানে করতে চাইছি না, কারণ এটা একটু ডাউটফুল রয়েছে আমার কাছে। 43 নম্বর কোশ্চেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কোথায়? কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ইজ ইন শিলিগুড়ি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কিন্তু শিলিগুড়িতে রয়েছে। এবার 44 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে, নেম দ্য প্লেস ফ্রম ওয়্যার দ্য ফেমাস দার্জিলিং হিমালয় রেলওয়ে হ্যাজ স্টার্টেড। দার্জিলিং হিমালয় রেলওয়ে কোথা থেকে স্টার্ট হয়েছে? এটা কিন্তু হয়ে যাচ্ছে গিয়ে শিলিগুড়ি থেকে স্টার্ট হয়েছে। দার্জিলিং হিমালয় রেলওয়েটা স্টার্ট হয়েছে শিলিগুড়ি থেকে। নেক্সট কোশ্চেন, which hill station in West Bengal is known as Queen of Hill Station? Queen of Hill Station কাকে বলা হয়? Queen of Hill Station বলা হয় দার্জিলিং কে। দার্জিলিং ইজ known as Queen of Hill Station। যারা গেছো ঘুরতে, খুবই সুন্দর জায়গা, আর যারা যায়নি তারা চটপট সেখানে একবার ঘুরে আসার প্রোগ্রাম করে নিও। পুজোর সময় হোক বা অন্য সময়, ছুটির সময় হোক, যখন মনে হয় একবার ঘুরে আসার প্রোগ্রাম করে নেবে। 46 number, name two mountain hamlets in Darjeeling district which are combinedly visited by the tourist. এই দুটো জায়গা কম্বাইনলি টুরিস্টরা ভিজিট করে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার এ ইজ দ্য অপশন লাভা এন্ড লোলেগাঁও। লাভা লোলেগাঁও ইজ দ্য কারেক্ট অপশন। 47 নম্বর হচ্ছে গিয়ে, লয়েড বোটানিক্যাল গার্ডেন ইজ রান বাই। লয়েড বোটানিক্যাল গার্ডেন রান বাই কার দ্বারা? ফরেস্ট ডিপার্টমেন্ট। লয়েড বোটানিক্যাল গার্ডেন কে করছেন, পরিচালনা করছেন ফরেস্ট ডিপার্টমেন্ট। 48 নম্বর হচ্ছে গিয়ে কোশ্চেন হচ্ছে গিয়ে, শুভেন্দু লেক। শুভেন্দু লেক কোথায় আছে? শুভেন্দু লেক হচ্ছে গিয়ে মিরিকে আছে, মিরিক। শুভেন্দু লেক ইজ ইন মিরিক। হচ্ছে নেম দ্য এন্ডিং পয়েন্ট অফ সিঙ্গালীলা রেঞ্জ। সিঙ্গালীলা রিজ, এটা রেঞ্জই হবে, রেঞ্জ বা রিজ আমি জানি না, ঠিক এটা হয়তো রিজ বলেই বলছে। নেম দ্য এন্ডিং পয়েন্ট ফর সিঙ্গালীলা রিজ, এটা হচ্ছে গিয়ে রিম্বিক। রিম্বিক ইজ দ্য কারেক্ট অপশন, রিম্বিক। এবার হচ্ছে 50 নম্বর কোশ্চেনে আসি। 50 নম্বর হচ্ছে কি, 4 highest point that is Mount Everest, Kanchenjunga, Lhotse and Maklu can be seen from। এই যে হাইয়েস্ট যে পয়েন্ট গুলো আছে, চারটে হাইয়েস্ট পিক, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোটসে এন্ড মাকলু, কোথা থেকে দেখা যাবে? এটা হচ্ছে কি অ্যান্সার হচ্ছে সি, সান্দাকফু। সি, সান্দাকফু ইজ দ্য কারেক্ট অপশন। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে টাইগার হিল। টাইগার হিল ইজ লোকেটেড ইন কোথায়? টাইগার হিল লোকেটেড হচ্ছে ঘুম। আমরা জানি যে টাইগার হিল ঘুমে লোকেটেড। 52 নম্বর হচ্ছে কি, হুইচ স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ প্রক্সিমেট টু দ্য হাই অল্টিটিউড মাউন্টেন পাসেস অফ নাথুলা এন্ড জালিপলা। এই কোন স্টেশনটা এই নাথুলা আর জালিপলার অল্টিটিউডের ওই হাইটের আর কি। এর মধ্যে গিয়ে অ্যান্সার হয়ে যাচ্ছে কালিম্পং। কালিম্পং ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 53 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে,
Which hill station of West Bengal is known as the land of white orchid? ল্যান্ড অফ হোয়াইট অর্চিড কাকে বলা হয়? হোয়াইট অর্চিড একটা ফুল হচ্ছে, যেটাকে ল্যান্ড অফ হোয়াইট অর্চিড কাকে বলা হচ্ছে? এটা হচ্ছে ডি কার্শিয়াংকে বলা হচ্ছে। ডি কার্শিয়াং ইজ দ্য রাইট আনসার, রাইট। ল্যান্ড অফ হোয়াইট অর্চিড কাকে বলা হচ্ছে? কার্শিয়াংকে। এবার 54 নম্বর, ওয়ার ইজ নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক সিচুয়েটেড? নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় সিচুয়েটেড হচ্ছে? নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক সিচুয়েটেড হচ্ছে সি সামসিং is the correct answer. Neora Valley National Park is located in Samsing. 55 নম্বর কোশ্চেন হচ্ছে কি বকখালি ইজ আ সিসাইড রিসোর্ট ইন? এটা আমরা জানি যে বকখালি কোথায় হচ্ছে, বকখালি কিন্তু সাউথ 24 পরগনাতে। তো এখানে গেলে এটা একটা সুন্দর একদিনের ঘুরে চলে আসা যেতে পারে। সবসময় তো সমুদ্রের অত জল পাওয়া যায় না, একটা সমুদ্রের ধারে একটা ফিলিংস থাকে এবং একদিন আউটিং এর জন্য বেশ ভালো জায়গা। এবার 56 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে ড্যাশ ইজ এন ইম্পর্টেন্ট হারবার ফর শিপিং অ্যাক্টিভিটি? এখানে সি ডায়মন্ড হারবার ইজ দ্য কারেক্ট আনসার। 57 নম্বর হচ্ছে গিয়ে দ্য দীঘা বিচ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য মোস্ট ফেমাস বিচ অফ দ্য স্টেট। লর্ড হেস্টিংস প্রেফার্ড লর্ড হেস্টিংস এটাকে কি বলতেন? লর্ড হেস্টিংস বলতেন ব্রাইটন অফ দ্য ইস্ট। দীঘা বিচকে লর্ড হেস্টিংস বলতেন ব্রাইটন অফ দ্য ইস্ট। উনি যে ব্রিটিশের যে ব্রাইটন যে বন্দর সেইখানকার তুলনা করে এটাকে বলতেন ব্রাইটন অফ দ্য ইস্ট, রাইট। এবং 58 নম্বর প্রশ্ন হচ্ছে রিনাউন্ড হোয়াইট স্যান্ড বিচ স্পেশালি নোন ফর মাইগ্রেটরি বার্ড? এটা WBCS প্রিলিমস 2015 প্রশ্ন হচ্ছে। সাদা বিচ হচ্ছে রিনাউন্ড হোয়াইট স্যান্ড বিচ, এগুলো যেটা পাখিরা অনেক আসে সেইটাকে, এটা কোন বিচ হচ্ছে গিয়ে? এটা হচ্ছে গিয়ে ফ্রেজারগঞ্জ বিচ। ফ্রেজারগঞ্জ বিচ ইজ দ্য রিনাউন্ড হোয়াইট বিচ ফর মাইগ্রেটরি বার্ডস। এবং এখানে হচ্ছে গিয়ে পরের প্রশ্ন চলে আসছি। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ইন ওয়েস্ট বেঙ্গল carries out the brackish water fish cultivation and research on which of the following beaches? এই যে brackish water মাছ চাষ করা, রিসার্চ করা, এটা কোন বিচেতে করা হয়? এটা হচ্ছে গিয়ে করা হয় জুনপুট বিচে করা হচ্ছে এটা। কোন প্রশ্ন হচ্ছে নেম দ্য লংগেস্ট ড্রাইভেবল বিচ ইন ইন্ডিয়া হুইচ ইজ বিলিভড টু বি ইন ওয়েস্ট বেঙ্গল? লংগেস্ট ড্রাইভেবল বিচ যেটা ইন্ডিয়ার মধ্যে হচ্ছে এবং সেটা পশ্চিমবঙ্গতেই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মন্দারমণি বিচ। 61 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে at the Sagar Island the 3-day festival is celebrated on the occasion of মকর সংক্রান্তি। এই যে সাগর আইল্যান্ডে যে মকর সংক্রান্তি 3 দিন যে উৎসব হয় সেটাকে কি উৎসব বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে গঙ্গাসাগর মেলা বলা হচ্ছে এটাকে। 62 নম্বর হচ্ছে গিয়ে the population of red crab is maximum on which of the following given beaches of West Bengal? লাল কাঁকড়া এর মধ্যে কোন জায়গায় সব থেকে বেশি পাওয়া যাচ্ছে? লাল কাঁকড়া এখানে সব থেকে বেশি শঙ্করপুর বিচে পাওয়া যাচ্ছে, লাল কাঁকড়া সব থেকে বেশি শঙ্করপুর বিচে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে গিয়ে 63 নম্বর হচ্ছে গিয়ে হুইচ সি বিচ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর ডেন্স ফরেস্ট অফ তামরিস্ক ট্রি দিয়ে কোন সি বিচ হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ঘন জঙ্গল রয়েছে? সেটা হচ্ছে গিয়ে এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে তাজপুর বিচে কিন্তু এই তামরিস্ক ট্রিটা সব থেকে বেশি এখানে ঘন জঙ্গল রয়েছে। এবার 64 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে ম্যাচ দ্য ফলোইং লিস্ট। সেখানে হচ্ছে গিয়ে 64 নম্বরের মধ্যে কোনটা কারেক্ট হবে? এখানে একটু এক্সপ্লেন করাটা কঠিন, তো সেই ক্ষেত্রে আমি 64 নম্বরটাকে আগেই লিখে নোট করে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে সি ইজ দ্য কারেক্ট অপশন, রাইট। সি ইজ দ্য কারেক্ট অপশন। তো সি কারেক্ট অপশন হচ্ছে। এই প্রশ্নটাকে অতটা ইলাবোরেট এখানে করছি না, এখানে কোডস রয়েছে, তার সাথে এটাকে ম্যাচিং এর ব্যাপার রয়েছে। তো সিটা হচ্ছে এখানে কারেক্ট অপশন হচ্ছে, রাইট। এবং 65 নম্বরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে, তো 65 নম্বর যেটা আমাদের হচ্ছে 65 নম্বরের কিন্তু এখানেও ফাইন্ড দ্য ইনকারেক্ট পেয়ার দেওয়া রয়েছে। ইনকারেক্ট পেয়ারের সাথে সি ইজ দ্য কারেক্ট অপশন। এখানে এটাও সি হচ্ছে গিয়ে 65 নম্বরের কারেক্ট আনসার। তাজপুরের সাথে কর্নার আর্কিটেকচার যাবে না, তারকেশ্বর রিলিজিয়াস প্লেস যাবে, মেরিক হিল স্টেশন যাবে, বিষ্ণুপুর বাঁধকে স্ট্রাকচার যাবে, আর তাজপুরের সাথে কলোনিয়াল আর্কিটেকচার কিন্তু যাবে না, রাইট। সেই জায়গা থেকে কিন্তু এই একটা কোশ্চেন একটুখানি মানে বোঝার ব্যাপার আছে যে কোড আর এই এটা যেটা 1 2 3 4 যেটা, তো এইখানে যেটা হংকং মার্কেট, টাইগার হিল, টুরগা ড্যাম, কসিম বাজার প্যালেস, তো এটা কিন্তু সিকুয়েন্সিয়ালি এইভাবে করতে হবে। তো এটাই হলো আজকের এই ভিডিওটা, এইভাবে এন্ড করে দিচ্ছি। ওই একটা প্রশ্ন তোমরা একটু দেখে নিও আর এই প্রশ্নটা একটু বুঝে নিও নিজেরা, যাতে কিনা ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নেওয়া যায়। এবং বাকি আবার বেশ কিছু কোশ্চেন নিয়ে রিসেন্টলি আবার একটা নতুন সেশনের মধ্যে চলে আসবে, নতুন ভিডিও বানিয়ে চলে আসবে। ডেফিনেটলি সবাই
সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে কিনা আরো নতুন নতুন ভিডিও করে নতুন নতুন ভাবে ইনফরমেশন শেয়ার করা যায়। চলো, সকলে ভালো থাকো, বৃষ্টি পড়ছে এবং সকলে টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো এবং টেকনিক্যাল ভিডিওস গুলো দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি